নির্বাচনের আগে যে সিদ্ধান্তটা আজকে দিয়েছি, লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাতে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এগুলো অনেক সময় যাচাই বাছাই করে নিয়োগটা দিতে হয় তার সার্ভিস রেকর্ড দেখে, এফিসিয়েন্সি দেখে, বড় ডিস্ট্রিক্ট ছোট ডিস্ট্রিক্ট এরকম বিবেচনায় নিয়ে, বা যে এক ডিস্ট্রিক্ট করেছে তাকে ওল্ড ডিস্ট্রিক্টে দেয়া যায়, এ সমস্ত কিছু বিবেচনা আছে, ক্রাইটেরিয়া আছে। তো সেই বিবেচনায় সেটা হয় নাই। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আমাদের আপনাদেরকে বলার জন্য, 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে। এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলার সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে এরকম আসামি করা হয়েছে। অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। এবং এই ক্ষেত্রে আমরা আজকে নির্দেশনা দিয়েছি যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে যেন এই কাজটা করে। আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাদীর শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। এটা এখনো বলতে পারবো না, এটা দেখতে হবে। সময় দেওয়া না, তারা রিপোর্ট দেবে আমাকে কোথায় কি আছে না। এটা যাচাই বাছাই কমিটি করার দরকার নাই, এটা পুলিশের কাজ, তারাই করবে। সেটা বেঁধে দেয় নাই, সেটা আমাকে ইমিডিয়েটলি একটা রিপোর্ট দেয়। সাংবাদিকরা কি মানুষ না? সব মানুষই আছে, আইনের শাসন সবাই পাবে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে, যাতে তারাও ইচ্ছা মতো যাতে এই সুযোগ নিয়ে কোনো জনহয়রানি বা ভোগান্তির কারণ না হয় জনগণ। আর কয়েকটা বিষয় আজকে নির্দেশনা দিয়েছে, যেমন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলা পুলিশ সুপার অনেক সময় পলিটিক্যাল কারণে বিভিন্ন লোককে প্রোটোকল দিতে বাধ্য হয়, সেটা যেন না করে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। আর বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। সেরকম অনিয়ম যদি আমরা প্রশ্রয় দিই তাহলে আমি ভবিষ্যতে যেগুলো নিয়োগ করতে যাচ্ছি ওখানেও হয়তো সেটা উৎসাহিত হবে। সেই লক্ষ্যেই যাতে ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে এরকম নাম ঠিকানা জালিয়াতি কেউ না করতে পারে, সেজন্য বিগত সময়ের যে সমস্ত নিয়োগটা হয়েছে এর মধ্যে এরকম কোনো ঘটনা আছে কিনা যেগুলো অনেক সময় মিডিয়ার মাধ্যমে নজরে এসেছিল, সেগুলো ফাইন্ড আউট করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে এটুকুই। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এজ এ হোল। কিন্তু পুলিশি ব্যবস্থা ছাড়া কি সমাজ টিকবে?
তো সুতরাং এটা মাথায় রেখে আমরা পুলিশকে সংস্কার করতে চাই, এই ব্যবস্থাকে সংস্কার করতে চাই এবং প্রকৃতপক্ষে তাদের মনোবল বাড়ানোর মধ্য দিয়ে সেই কাজটা করা যায়। আমরা সেই কাজটাই করছি এবং পুলিশের মনোবল যাতে বৃদ্ধি হয়, তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করে। এখন ফেসিবাদী সময়ে বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই। সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই অবস্থায় গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে আমরা তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্কটা আমরা করছি। আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাব, তাদের সাথে মোটিভেশনাল স্পিচ দেবো, কথা বলবো, তাদেরকে সাহস দিতে হবে এবং এদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো সুতরাং এখন আমরা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই। আচ্ছা, এই প্রশ্ন এখানে আসবে নাকি আইন শৃঙ্খলার সাথে জড়িত? এগুলা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার সাথে জড়িত? হ্যাঁ, প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার তারা জবাব দেবে। ধন্যবাদ। পাসপোর্ট নিয়ে প্রায় সময় জনগণের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযোগ আসে, ইদানিং অবশ্য কম, যেটা এই পাসপোর্ট হয়ে যাওয়ার পরে। আগে মেসেঞ্জারেবল পাসপোর্টের সময় ছিল। তা হচ্ছে আমাদের জনসংখ্যার অধিকাংশই এখনো অনলাইনে ইলেকট্রনিক ভাবে অ্যাপ্লিকেশন করতে অভ্যস্ত নয়। সেই জন্য কারো কারো সহযোগিতা নিতে হয়। কোনো যারা আছে আর কি অনলাইনে কাজ করে কিছু, এটাও একটা পেশার সৃষ্টি হয়েছে যে তারা এই কাজগুলো করে নিজেরা কিছু আয় রুজির ব্যবস্থা করে সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু তাদের মাধ্যমে এমনকি পাসপোর্ট অফিসের কিছু লোকজন তাদের যোগসাজশে জনগণের মধ্যে একটু ভোগান্তির সৃষ্টি হয়, সেটা এখনো আছে, অভিযোগ পাওয়া যায়। সেটা নিরসন করার জন্য আমরা একটা আজকে আলোচনা করে একটা পন্থা বের করেছি, সেটা পরীক্ষামূলকভাবে আমরা দেখতে পারি।